এবছরে অর্থাৎ 2025-এ যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে মেজর থার্ড সেমিস্টার পড়ছো, মার্চে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য আমরা সাজেশন আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যারা এবার আমরা শুরু করি। আমাদের প্রথমে সিলেবাসটা একটু বলে দিই যে সিলেবাস তোমরা অলরেডি জানো, তো আমি সিলেবাসের 3টি পার্ট বলছি, 3টে পার্ট থেকে কভার করার চেষ্টা করতে হবে। প্রথম পার্টে যেমন এই 3টি পার্টের মধ্যে বা এই প্রথম পার্টের যে সাব পয়েন্ট রয়েছে কলোনিয়াল, ন্যাশনালিস্ট, সাবঅল্টার্ন, এর মধ্যে তোমরা এই দুটোকে বেশি গুরুত্ব দেবে। আর দ্বিতীয় পার্টের ক্ষেত্রে কাস্ট, ফ্যামিলি, ট্রাইব, এবং তৃতীয় পার্টের ক্ষেত্রে টাউন, বিশেষ করে ফার্স্ট পার্টটা থেকে আমরা বেশি গুরুত্ব দেবো এবং তার উপর বেস করেই আমরা প্রশ্ন আজকে আলোচনা করব। প্রথম পার্টে চলে আসি 10 নম্বর। 10 নম্বরের জন্য কী কী পড়বে? উপনিবেশবাদী চর্চার মূল 3টে ধারা, কলোনিয়াল যেটা বললাম, ওকে। জাতীয়তাবাদী ডিসকোর্স কি? নিম্নবর্গ বলতে কি বোঝো? ভারতীয় সমাজচর্চার ক্ষেত্রে নিম্নবর্গের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আমি স্টার দিচ্ছি নিম্নবর্গের দৃষ্টিভঙ্গি এবং উপনিবেশবাদী, ওকে, এই দুটোকে বেশি গুরুত্ব দেবে। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে যেটা বললাম কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেমের প্রথমত কাস্ট সিস্টেম কী, কাস্ট সিস্টেমের বৈশিষ্ট্য জানতে হবে, এগুলো আমরা 5 নম্বরের জন্য রেখেছি। এবং কাস্ট সিস্টেমের বৈশিষ্ট্য যখনই দেখতে হবে তখনই সেক্ষেত্রে আমাদের জিএস ঘুরের পার্টটা কিন্তু চলে আসবে, ওকে। তাহলে জাত ব্যবস্থার পরিবর্তনের কারণ, পরিবার ব্যবস্থা, পরিবার কাকে বলে, পরিবারের বৈশিষ্ট্য, উপজাতি কাকে বলে বা উপজাতিদের বৈশিষ্ট্য, এটা 5 নম্বরের জন্য দেখতে হবে। কিন্তু পরিবর্তন যদি বলি তাহলে সেটা 10 নম্বর। উপজাতি সমাজের পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, উপজাতিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, উপজাতিদের শ্রেণীবিভাগ অঞ্চলের ওপর বেস করে, বিভিন্ন অঞ্চলের ওপর বেস করে তাদের শ্রেণীবিভাগ আছে, সেই পার্টটা কিন্তু এখানে দেখতে হবে। তাহলে আমরা মেইনলি কী দেখব এখানে? প্রথম পার্টে 3টি, দ্বিতীয় পার্টে কাস্ট, ফ্যামিলি অ্যান্ড ট্রাইব, ওকে। আর আরেকটা পার্ট যেটা কিংশিপ, ভারতীয় সমাজ ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কিংশিপ। কিংশিপের 2টি পার্ট, উত্তরাঞ্চলের আত্মীয় সংগঠন, কিংশিপ অর্গানাইজেশন অফ নর্থার্ন জোন, আর একটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের আত্মীয় সংগঠন। আপনার অনেক সময় এই দুটির মধ্যে পার্থক্যও কিন্তু আসতে পারে, তো এই দুটির কনসেপ্ট জানা থাকলে পার্থক্যটা কিন্তু একটু দেখে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে। এরপর বলি যে আমাদের এই যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে, এই প্রশ্নের ওপর বেস করে আমাদের একটা স্টাডি ম্যাট তৈরি হয়েছে, যেটা অলরেডি অনেক ছাত্রছাত্রীদেরকে আমরা প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এখনও যারা নাওনি এই স্টাডি ম্যাটটা নিতে চাও, সোশিওলজি মেজর, ইন্ডিয়ান সোসাইটি, স্ট্রাকচার অ্যান্ড প্রসেস, কল্যাণ ইউনিভার্সিটি, সেমিস্টার 3। এবং এটা কিন্তু কোনো পিডিএফ দেওয়া হবে না, আবারও বলছি কোনো পিডিএফ দেওয়া হবে না, এটা হার্ড কপি অ্যাড্রেসে পাঠানো হবে, হার্ড কপি অ্যাড্রেসে পাঠানো হবে। যারা নিতে চাও তারা অবশ্যই আজকের মধ্যে যত দ্রুত তোমরা বুকিং করবে তত দ্রুত কিন্তু এটা তোমরা হাতে পাবে। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা এই নম্বরে, এবং এটা যেতে সময় লাগবে 3 থেকে 4 দিন, ওকে। সুতরাং সময় খুব কম, তার মধ্যে তোমাদের যদি এই হার্ড কপির দরকার হয় তাহলে যত দ্রুত বুক করবে তত দ্রুত কিন্তু হাতে পাবে। আর যদি তোমরা অফলাইনে নিতে চাও, অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড নিতে চাও, তাহলে তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কল্যাণীতে প্রোভাইড করছি, কল্যাণী, কৃষ্ণনগর, পলাশী এবং বারহামপুর, এই 4টি জায়গা থেকে আমাদের হার্ড কপি, তোমরা যদি হ্যান্ড টু হ্যান্ড নিতে চাও তাহলে এই 4টি জায়গা থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এবং এর ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে। তোমরা যদি এই কলেজগুলোর কাছাকাছি থাকো, কৃষ্ণনগর বা কল্যাণী থেকে আপ টু একদম বহরমপুর পর্যন্ত, তার মধ্যে আমরা 4টি জায়গায় প্রোভাইড করছি। তো তোমরা এর মধ্যে যদি কোনো জায়গা অ্যাক্সেস করতে পারো তাহলে তোমরা হাতে হাতে নিয়ে নিতে পারো। আর যারা ভাবছো যে আমাদের বাড়ি অনেকটা দূরে, তারা আজকেই বুক করো। তোমরা, আমি 4 দিন বলছি কিন্তু তোমরা 3 দিনের মধ্যে পেয়ে যাবে, যত দ্রুত পারো বুক করে নাও। এরপর চলে আসছে আমরা 5 মার্কের প্রশ্ন। কী কী? পরিবারের
পরিবর্তিত অবস্থা সম্পর্কে টিকা লেখো। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য, যেটা বললাম জাত ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু দেখতে হবে। সংস্কৃতায়ন বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট। পশ্চিমীকরণ বলতে কী বোঝো? জাত ব্যবস্থার পরিবর্তনে নগরায়নের ভূমিকা। দেখো, জাত ব্যবস্থার পরিবর্তন যখন দেখবে তখন এটা পড়তেই হবে, কিন্তু এটা আলাদাভাবে 5 মার্কে দিতে পারে। ওকে। জাত ব্যবস্থার সামাজিক সচলতার ক্ষেত্রে সংস্কৃতায়নের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ নেই, কিন্তু দেখে রাখতে হবে, কিন্তু এই দুটি প্রশ্ন দেখে রাখতে হবে, এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য, গ্রামীণ সলিডারিটি গুরুত্বপূর্ণ। পরিবারের প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পাবে। পরিবারের প্রকারভেদ কিন্তু দেখে রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন পাবে। তাহলে দেখো 5 নম্বরের এই পার্টটা দেখবে। এছাড়াও 5 নম্বরের আরও বেশ কিছু প্রশ্ন, যেমন স্বয়ংসম্পূর্ণ ভিলেজ বলতে কী বোঝো? সেলফ সাফিসিয়েন্ট এর বৈশিষ্ট্য। আত্মীয়তা কী, তার প্রকারভেদ। ভারতীয় সমাজে আত্মীয়তার গুরুত্বটা বেশি গুরুত্ব দিয়ে দেখবে। নগরায়ন বলতে কী বোঝো? পল্লী নগরের পার্থক্য, নগরের বৈশিষ্ট্য। নগরের বৈশিষ্ট্য, পল্লী নগরের পার্থক্য, স্টার দিয়ে রাখছি। এবং টাউন ও সিটি, স্টার, মেট্রোপলিটন, এই মেট্রোপলিস, এই পার্ট থেকে কিন্তু একটি প্রশ্ন পাবেই। আরবানের পার্ট থেকে কিন্তু একটা 5 মার্ক অথবা 10 মার্কের আসতে পারে। ওকে, তো সেক্ষেত্রে 5 মার্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু পল্লী নগরের পার্থক্য আর নগর আর শহরের পার্থক্য, মানে টাউন আর সিটি এর পার্থক্য আমরা কেমনভাবে বর্ণনা করব সেটা একটু দেখে নেবে, কারণ এই দুটি বিষয় তো এক জিনিস নয়, তাই তো? তাহলে এই হচ্ছে তোমাদের 5 মার্কের প্রশ্ন। তো এই পর্যন্তই। এছাড়াও তোমরা যদি শর্ট প্রশ্ন চাও সেটাও কিন্তু আমাদের স্টাডি ম্যাটে পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত কোনো স্টাডি ম্যাট নাওনি, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন সমস্তটাই তোমরা কালেক্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমরা বুক করে নাও। খুব দ্রুত তোমরা যত তাড়াতাড়ি বুক করবে তত তাড়াতাড়ি সেটা কিন্তু হাতে পাবে। ওকে, আমাদের ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, তোমরা ক্যাশ অন ডেলিভারিও করতে পারো। তো বাকি ডিটেলস বা নোটসের প্রাইস কত সেটা জানার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসো, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। কেন আমি এখানে বলছি না, তার কারণ এখানে একটা ডেলিভারি চার্জের ব্যাপার আছে, তো তার উপর বেস করে আমাদের স্টাডি ম্যাটটা প্রোভাইড করা হবে, এবং আদৌ আমি সেখানে প্রোভাইড করতে পারবো কি না তার উপর বেস করে প্রাইস হবে। তো সেই জন্য আমরা এখানে কিন্তু প্রাইসটা বলছি না। তোমরা অবশ্যই যদি প্রাইস সম্পর্কে জানতে চাও একটু হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস বলে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি তোমার ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। তারাও কিন্তু শেষ মুহূর্তে, সবাই চাই শেষ মুহূর্তে একটু সাজেশন দরকার, যে আমি যে প্রশ্নগুলো পড়েছি সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কি না, হ্যাঁ, সেগুলো কিন্তু একটু সাজেশান হলে খুব ভালো হয়। তো আমাদের বিগত বছরগুলোতে সাজেশান কিন্তু কমন এসেছে, আশা করছি এবছরও তোমাদের কমন আসবে। এগুলোর উপর বেস করে তোমরা প্রিপারেশান নাও। অল দ্য বেস্ট সবাইকে।